নমস্কার বন্ধুরা, খুকুমনি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি হচ্ছে আমাদের তেঁতুর ঝোল। এর জন্য চলুন প্রথমেই কি লাগবে আমরা দেখে নিই। এর জন্য প্রথমেই লাগবে আমাদের একটা বেগুন, তারপরে লাগবে সজনে ডাঁটা, দুটো থেকে একটা উচ্ছে, আর পরিমাণ মতো আপনারা আলু দিয়ে নেবেন। 3টে থেকে 4টে বড়ি আর 4টে কাঁচা লঙ্কা। প্রথমেই আমরা সাদা তেল দিয়ে বড়িগুলোকে ভেজে আলাদা করে তুলে রেখে নেব। তারপরে কড়াইয়ের মধ্যে আমরা উচ্ছেগুলোকে আগে থেকে ভেজে নেব। উচ্ছে যেহেতু সেদ্ধ হতে অনেকটা টাইম নেয়, তাই আমি ওর মধ্যে নুন আর হলুদ মিশিয়ে আমি তার মধ্যে উচ্ছেগুলোকে ভেজে নিলাম। তারপরে ওরই মধ্যে আমি বেগুনগুলোকেও ভালো করে ভেজে নেব। উচ্ছে আর বেগুনগুলো ভাজা হয়ে যাবার পরেই আমি আলাদা করে তুলে রেখে নেব। ওই কড়াইয়ের মধ্যে আমি আরও একটু সাদা তেল দিয়ে তার মধ্যে 1 চামচ মতো কালো জিরে ফোড়ন দিয়ে নেব। তার মধ্যে 4টে কাঁচা লঙ্কা দিয়ে নেব। দিয়ে তারপরে আলু আর সজনে ডাঁটাগুলোকে আমি ভালো করে ভেজে নেব। 5 মিনিট মতো ভাজার পরে আমি ওর মধ্যে পরিমাণ মতো নুন আর 1 থেকে 1.5 চামচ মতো হলুদ দিয়ে আবারও খানিকক্ষণ আমি ভেজে নেব। ভাজা হয়ে আসার একটু পরেই তারপরে আমি ওর মধ্যে আগে থেকে উচ্ছে বেগুন বড়িগুলোকে দিয়ে ভালো করে ওর সাথে মিক্স করে নেব। আমাদের ভাজা অনেকটাই এবারে হয়ে এসছে। এবারে আমি ওর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেবো। 5 মিনিট মতো ঢেকে রেখে দেবেন। তারপরে ঢাকনা খুলে দেখবেন ভালোভাবে জলটা ফুটে যাচ্ছে। ফোটানো হয়ে যাওয়ার পরে আমি ওর মধ্যে থেকেই আলুগুলোকে একটুখানি স্ম্যাশ করে দেবো। এতে ঝোলটা আরও ঘন হবে আর গ্রেভিটাও খেতে খুব সুন্দর লাগবে। আপনারা এই রকম টিপসটা যে কোনো তরকারির মধ্যেই আপনারা করতে পারেন। আমাদের রেসিপি এবারে অনেকটাই হয়ে এসছে। আর কিছু আমরা এর মধ্যে পরিমাণ মতো মশলা দেবো না, খুব অল্প মশলার মধ্যেই তেঁতুর ঝোল আমাদের রেডি হয়ে গেছে। অবশ্যই জানাবেন কেমন হয়েছে, আর আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আবার দেখা হবে নেক্সট।